ওয়াও! এত সুন্দর মুরগির মাংস। এটা আসলে এটা ওয়াও বলার আরেকটা কারণ হচ্ছে এটা একদমই পালা দেশি মোরগ। যেটা একদমই গ্রাম থেকে আনা দেশি মোরগ। এটার স্বাদ তো আর বলে বোঝানো যাবে না। তো আমি কিভাবে দেশি মোরগ রান্না করি সেটা আজকে দেখাবো। খুবই মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম। তো সবাই দেখতে থাকুন কিভাবে আমি ভিডিওটা করছি বা রেসিপিটা আমি কিভাবে রেডি করছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ, যেহেতু এটা বেশি বড় মোরগ। আর রসুন দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের একটু কম। আর হচ্ছে এটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু মিক্সড করে নিলাম, আর একটু অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি গরম মশলা হিসেবে এখানে দিয়ে দিলাম আমি 2টা দারচিনি, তেজপাতা আর কয়টা এলাচ। আর এখানে আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়া, যেটা আমার হচ্ছে মিক্সড একটা মশলা, যেটা আমি সব রকম মাংসে ইউজ করে থাকি, যেটা আমার হোমমেড মশলা। এই হচ্ছে উপকরণ মোটামুটি। আর একটু গরম পানি, বারবার আমি এখনই যা ইউজ করব সবই গরম পানি ইউজ করব। একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসের যত বেশি ফুটানো পানি ইউজ করা যায় তত মাংসের টেস্টটা বাড়ে, যে কোনো মাংস। তা আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে, আমি এখন মুরগিটা দিয়ে দিলাম। মানে এটা এত টেস্টি দেশি মোরগ, মানে এটা তো আসলে বলা যাবে না, এত মজা না খেলে বোঝানো যায় না। কিন্তু আপনারা এভাবে রান্না করবেন, যে কোনো মোরগ রেগুলার রান্না। তা আমি এখানে 4টা রসুন দিয়ে দিলাম। আমি আসলে রসুনটা এইভাবে খেতে পছন্দ করি, এই জন্য আমি রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এত অল্প মশলায় মানে দেশি মোরগ রান্নার টেস্টটা আসলেই অন্যরকম। হাবিজাবি মশলা ইউজ না করে নর্মালি এ ধরনের মশলা ইউজ করে আপনারা রান্না করে দেখবেন, মাংসটা অসাধারণ হয়। তারপরে আমি মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। তো মানে তেলটা আসলে ভালো করে মাংসটা কষিয়ে তেলটা উপরে আসার জন্য আমি অপেক্ষা করব। এ এটাই হচ্ছে মাংস কষানোর আলাদা একটা টেকনিক এবং স্বাদ হওয়ার আলাদা একটা টেকনিক। তো দেখেন আমার মাংস কষিয়ে তেলটা উপরে চলে আসছে। দেখেছেন, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে তেলটা আমার উপরে ছেড়ে আসছে মাংস থেকে। তা আমি এখানে আলু দিয়ে দিলাম। হচ্ছে আমি 2টা আলুকে ছোট, ছোট করে কেটে দিয়েছি আলু। তা আমার কাছে যে কোনো মাংসে আলুটা আসলে আমার কাছে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি আলুটা দেই। যেহেতু বাচ্চারা খায়, তো আলুটা দিলে আমার কাছে আসলে মজা লাগে, এজন্য আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে দিবেন অথবা না দিবেন, কোনো সমস্যা নেই। আলুটা এভাবে দিলেই মজা লাগে। দেখেন তেলটা ছেড়ে আসছে। এখন আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু মুরগিটা দেশি মোরগ, একটু গরম পানি বেশ গরমই লাগবে। তো চুলায় এই সময় আমি হাই রেখে গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি আর কিছুক্ষণ এভাবে ফুটতে থাকবে। প্রায় যখন অর্ধেকটা ঝোল চলে আসবে তখন আমি হচ্ছে ঢেকে রান্না করব, চুলাটাকে মাঝারি করে। তো আমার এই অবস্থায় কমে আসছে ঝোল অনেকটাই। যেহেতু একটা মশলার গন্ধ থাকে কষানো, তো ঢাকনা না দিলে আরেকটা সুবিধা হচ্ছে আপনার তেলটা ডুবে যায় না। মানে মুরগির যে তেল থাকে, তেলটা আসলে ভেসে ভেসে থাকে, দেখতে কালারটা অনেক বেশি সুন্দর লাগে। সাথে সাথে ঢেকে রাখলে তেলটা আসলে ডুবে যায়। তেল তো আর কোথাও যায় না, থেকেই যায়, বাট কথা হচ্ছে ঝোলের সাথে অ্যাডজাস্ট হয়ে মিশে যায়। তো আমি এই সময় যখন ঢেকে দিয়েছিলাম তখন আমি চুলা আঁচটা লো থেকে একটু সামান্য হাইয়ে রেখেছিলাম। এখন আমি লোতে 5 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার আসছে মুরগির, আর তো কথা হবে না। এটা গরম ভাত, পোলাও, আমি সাদা পোলাওর সাথে এই ধরনের মুরগি খেতে খুবই পছন্দ করি। কালারটা কত সুন্দর আসছে আর বলে বোঝানো যাবে না। তো আপনারা দেখেন কালারটা কত ইয়ামি লাগছে, দেশি মোরগ বলে কথা। আপনারা কে কে আমার মতো এরকম দেশি মোরগ পছন্দ করেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মোরগ রান্নাটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই আমাকে অবশ্যই এভাবে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।